সুপ্রিয় শিক্ষার্থী, হরিনারায়ণপুর স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন যে টপিকটি রয়েছে সেই টপিকের মধ্যে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা আলোচনা করেছি কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। আজকে আমরা তারই ধারাবাহিকতায় যে আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখো শিক্ষার্থী, যে অ্যাসার্টিভ সেন্টেন্স আগে আমরা দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলা? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স আমরা জানি যে বর্ণনামূলক বাক্য, যে বাক্যগুলো দ্বারা আমরা বর্ণনা করে থাকি, হ্যাঁ, সেগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এন্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট বা বাক্য অংশ। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি কি, যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেগুলো দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ করা হয়, সেই সকল সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিতে পারি, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ, কাজটি করো, ডু দ্য ওয়ার্ক। দেখো ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ওপেন দ্য ডোর ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু হচ্ছে? সাবজেক্ট দিয়ে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। তো চলো শিক্ষার্থী, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স করার জন্য আমাদেরকে মেইন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেকেন্ড পারসন থাকে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, সেটা ইম্পারেটিভ ক্ষেত্রে মূল ভার্ব দিয়ে শুরু হবে, মূল ভার্ব দিয়ে শুরু হবে। কিন্তু সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এন্ড থার্ড পারসন হয়, সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, সেটা শুরু হবে আমাদের লেট দিয়ে। চলো প্রথমে আমরা সেকেন্ড পারসনের যে রুলসটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যে রুল নাম্বার 1, অ্যাসার্টিভ বাক্যটি হ্যাঁ বোধক হলে ও সাবজেক্ট সেকেন্ড পারসন হলে, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে আমরা জানি মূল ভার্ব দিয়ে শুরু হয়। এখানে বলে দিয়েছি যে হ্যাঁ বোধক হলে, দ্যাট মিন্স অ্যাফার্মেটিভ। হ্যাঁ বোধক বাক্য হলে তখন আমাদেরকে কি করতে হয়? তখন যেটা আমাদেরকে করতে হয় সেখানে কৌশল অথবা স্ট্রাকচার কি দিয়ে শুরু করতে হয়? B1 মানে ভার্ব দিয়ে শুরু করতে হয়, ভার্ব দিয়ে শুরু করতে হয় প্লাস বাক্য অংশ বসাতে হয়। দেখো শিক্ষার্থী, আমরা এখানে একটা एग्जांपल রেখেছি যে অ্যাসার্টিভ বাক্য দিয়েছি, ইউ শুড ফিনিশ দা ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত, তোমার কাজটি করা উচিত, এটা হচ্ছে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ কি বুঝলাম যে আমাদের এখানে সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু সাবজেক্টে কি রয়েছে? সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন, সেজন্য আমরা কি করব? বি প্লাস বাক্য অংশ, মানে হচ্ছে B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে, যে ফিনিশ দা ওয়ার্ক, জাস্ট এই অংশ বি, হ্যাঁ, ফিনিশ দা ওয়ার্ক ভার্ব দিয়ে শুরু হবে, বাক্য অংশ বাদ যাবে বা উজ্জ থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যে আমাদের এক নাম্বার রুলের যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ কিভাবে করতে হয়, প্রথম যে কৌশলটা, যদি হ্যাঁ বোধক হয়, বাক্যটি হ্যাঁ বোধক হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, ইউ, আমরা জানি যে আমি তুমি ছাড়া যেগুলা আমি হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আর আমি তুমি ছাড়া যেগুলো থাকে সেগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে আমি ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, দ্যাটস ওয়াই সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসনের রুল হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হয়। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এর যে রুল 1, রুল 2 1 আলোচনা করেছি, রুল 1 এন্ড রুল 3। তো রুল 2 পর্যায়ে আমরা দেখি যে অ্যাসার্টিভ বাক্যটি না বোধক হলে, সাবজেক্ট সেকেন্ড পারসন হলে কি করতে হবে। আমরা এর আগে করেছিলাম যে অ্যাসার্টিভ বাক্যটি না বোধক হলে, এখন করব অ্যাসার্টিভ বাক্যটি যদি আমাদের না বোধক হয়, সেক্ষেত্রে সাবজেক্টটা যদি সেকেন্ড পারসন থাকে, তখন আমরা কি করব। দেখো সেখানে আমি আবার স্ট্রাকচারটা বলে দিয়েছি যে আমাদের যে অ্যাসার্টিভ কিভাবে শুরু হতো, যে যদি নাবোধক হতো সেখানে জাস্ট B1 দিয়ে বাক্য অংশ শুরু হতো, কিন্তু যদি নাবোধক হয় সেক্ষেত্রে বাক্যের শুরুতে, ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যের শুরুতে তোমাকে সেখানে ডোন্ট যোগ করতে হবে, যেমন দেখো যে আমাদের আছে ইউ শুড নট ফরগেট মি, তোমার আমাকে বলা উচিত নয়, কি আছে? নেগেটিভ নট রয়েছে। সেক্ষেত্রে যদি নাবোধক হয়, আমরা জানি সেকেন্ড পারসনের ক্ষেত্রে যে সেকেন্ড পারসন হলে কি করতে হয়? ভার্ব B1 আনতে হয়। তো আনাম যে আমাদের নট আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে ডোন্ট আনতে হবে। তাহলে ডোন্ট, ঠিক আছে, ডোন্ট, তাহলে ডোন্ট ফরগেট মি, B1 ডোন্ট ফরগেট মি। দেখো শিক্ষার্থী, যে আমাদের
সেকেন্ড পার্সন অনুযায়ী আমাদের বি ওয়ান আগেই জানি যে বি আনতে হয়, কিন্তু এই যে ডোন্টটা যোগ হয়েছে জাস্ট আমাদের নট নেগেটিভ হওয়ার কারণে। এবার আসো আমাদের রুল নাম্বার 3 নাম্বার রুলে বলা আছে আর অ্যাসার্টিভ বাক্যে নেভার থাকে, অ্যাসার্টিভ বাক্যে যদি তোমার নেভার থাকে, নেভার থাকলে অলরেডি বাক্যটি কিন্তু নেগেটিভ বুঝতে হবে, সেখানে নট থাকলেও নেগেটিভ, ডোন্ট থাকলেও নেগেটিভ, আর হচ্ছে নেভার থাকলে, নেভার মানে হচ্ছে কখনোই না, এক্ষেত্রে নেভার থাকলে সেটা নেগেটিভ। তো নেগেটিভ ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেখানে প্রথমে নেভার নিয়ে আসতে হবে, তারপরে বি ওয়ান, তারপরে বাক্যের বাক্য অংশ বসাতে হবে। দেখো শিক্ষার্থী, আমাদের যে অ্যাসার্টিভ আছে ইউ শুড নেভার টেল এ লাই, তোমার কখনোই মিথ্যে বলা উচিত নয়, এটা রয়েছে আমাদের বর্ণনামূলক বাক্য। সেক্ষেত্রে আমরা যদি এটাকে ইম্পারেটিভ করি, যে ইম্পারেটিভ, হ্যাঁ ইম্পারেটিভ করতে গেলে আমরা প্রথমে আমাদের এই ধরনের এই নেভার থাকলে প্রথমে আমাদেরকে নেভার নিয়ে আসতে হবে, নেভার, নেভার, তারপরে বি ওয়ান প্লাস বাকি অংশ, বি ওয়ান প্লাস বাকি অংশ, নেভার টেল এ লাই, নেভার টেল। তো বুঝতে পারছো শিক্ষার্থী, খুবই সহজ এবং ইজি ভাবে আমরা এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সটি আয়ত্ত করতে পারি শুধুমাত্র কিছু প্র্যাকটিসের মাধ্যমে। তোমরা এই ধরনের আরো অনেক বাক্য তোমাদের বইয়ে রয়েছে, সেই বাক্যগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, এবং আমি যখন ট্রান্সফরমেশন শেষ করব তখন তোমাদেরকে শুধুমাত্র প্র্যাকটিস নিয়ে একটা ক্লাস নেব, সে পর্যন্ত আমার সাথে থাকবে। এবং এই ট্রান্সফরমেশনের যে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অথবা অ্যাসার্টিভ টু আমরা যে ইন্টারোগেটিভ করেছি যে বিগত ক্লাস এবং সামনে আরো ক্লাস হবে, সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এর 4 নম্বর রুলসটি। যে দেখো, যে অ্যাসার্টিভ বাক্যটি হ্যাঁ-বোধক হলে ও সাবজেক্ট ফার্স্ট পারসন ও থার্ড পারসন হলে। প্রিয় শিক্ষার্থী, এর আগে যাই আমি 1 নাম্বার রুলস করেছি, সেটা ছিল হ্যাঁ-বোধক হলে এবং সাবজেক্টটি যদি সেকেন্ড পারসন হয়, এখানে হয়েছে ফার্স্ট পারসন অথবা যদি থার্ড পারসন হয়, সেক্ষেত্রে ওখানে আমি বলে দিয়েছি যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হলে কি হবে এবং সেকেন্ড পারসন হলে কি হবে। সেকেন্ড পারসন হলে হবে আমাদের যে মেইন ভার্ব দিয়ে শুরু হবে, মূল ভার্ব দিয়ে শুরু হবে, আর যদি আমাদের যে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করতে হবে। তো আসো শিক্ষার্থী, আমরা তারই ধারাবাহিকতা আজকে আমরা যে 4 নম্বর রয়েছে সেই প্রমাণটা আমরা দেখব। দেখো, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, সেখানে আমাদের যে থার্ড পারসন রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদেরকে থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লেট দিয়ে বাক্য ইম্পারেটিভ বাক্যটি শুরু করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যে থার্ড পারসন রয়েছে প্রথম আমরা লেট আনতে পারি, লেট দিলাম, হ্যাঁ বাক্যের যে কৌশল বা স্ট্রাকচার সেখানে এখানে বলে দিয়েছি। এবং কি করতে হবে, আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কি রয়েছে আমাদের হি, এর অবজেক্টিভ ফর্ম, প্রত্যেকটা সাবজেক্ট প্রনাউনের অবজেক্টিভ ফর্ম রয়েছে সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমাদের যে সাবজেক্টটি রয়েছে সেক্ষেত্রে আমাদের সেই সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। হি রয়েছে, আমাদেরকে দিয়ে দিতে হবে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে লেট হিম, লেট হিম, তাহলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এরপরে কি বলা হয়েছে, বি1 প্লাস বাকি অংশ, বি1 দিতে হবে। আমাদের ভার্ব রয়েছে গোজ, ঠিক আছে, কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে গো, বিকজ গোজ এখানে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে গোজ আসছে, কিন্তু আমাদেরকে বি1 বলা আছে, বি1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্মটা নিয়ে আসতে হবে। এখানে কিন্তু এটা সাবজেক্ট ছিল, দ্যাটস ওয়াই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে এখানে ভার্বের শেষে এস বাই এস রয়েছে। এখানে কিন্তু সাবজেক্ট হি নেই, এখানে হি এর অবজেক্টিভ ফর্ম হিম রয়েছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে গো হয়েছে। তাহলে লেট হিম গো টু বাকি অংশ স্কুল। বুঝতে পারছি শিক্ষার্থী যে আমাদের যে এটা অনেকে এইখানে দ্বিধায় ভুগতে পারো, যে আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতেই কিন্তু এখানে এস বাই এস রয়েছে বা এস ইএস রয়েছে গো এর সাথে, কিন্তু এখানে কিন্তু হিম নিয়েছি অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ অবজেক্টিভ ফর্ম, এটা কিন্তু সাবজেক্ট নয়, হ্যাঁ অবজেক্টিভ ফর্ম হিম, সেইখানে আমাদের গো ব্যবহৃত হয়েছে এবং আমাদের স্ট্রাকচার বা কৌশল লেখা আছে যে বি1 হবে। তো চলো আরেকটি বাক্য আমরা দেখি যে থার্ড পারসন দিয়ে করেছি, এবার আমরা করব ফার্স্ট পারসন দিয়ে। ফার্স্ট পারসন দিয়ে সেইভাবে বিকল্প করে দেখো যে উই শুড লিভ দ্য প্লেস, আমাদের জায়গাটি ত্যাগ করা উচিত,
তো সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ করতে পারি। প্রথমে কি করতে হবে আমাদেরকে, যে লেট আনতে হবে, কারণ হচ্ছে ফার্স্ট পারসন আছে, আমাদেরকে লেট আনতে হবে। লেট, ওকে শিক্ষার্থী, লেট। তারপর হচ্ছে ভার্বের কি করতে হবে, বি1। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আনতে হবে। সাবজেক্ট কি রয়েছে, উই রয়েছে, উই এর অবজেক্টিভ ফর্ম কি, আস, লেট আস। এরপর আমাদেরকে ভার্বের বেস ফর্ম আনতে হবে। ভার্ব রয়েছে আমাদের কি, লিভ, লিভের বেস ফর্ম লিভ, লিভ। এরপরে প্লাস বাকি অংশ দা। ওকে শিক্ষার্থী, আজকে এতটুকুই। আমরা যে 4টা রুলস দেখেছি, পরবর্তী ক্লাসে বাকি রুলসগুলো আমরা আলোচনা করব। আসলে ভিডিও যদি অনেকটা লেংদি হয়ে যায়, তোমরা অনেকেই বিরক্তি ফিল করো, সেক্ষেত্রে ভিডিওগুলো দেখা হয় না। এই জন্য ছোট করে ভিডিওটা তৈরি করছি, তোমরা দেখবে এবং বাসায় বসে এই যে রুলসগুলো রয়েছে, বাকি যে রুলসগুলো এর আগে আলোচনা করেছি, সেগুলো নিয়ে আলোচনা, নিজেদের মধ্যে আলোচনা অথবা নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবে। ওকে শিক্ষার্থী, আজকের আলোচনায় এই পর্যন্তই থাক। আমরা বাকি ক্লাসে, পরবর্তী ক্লাসে যে অ্যাসার্টিভ থেকে যে আমাদের যে ক্লাস যে বাকি টপিকগুলো রয়েছে, সেগুলো আমরা শেষ করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।